কচুয়ায় পেট্রোল পাম্পে সিন্ডিকেট বাণিজ্য, অতিরিক্ত টাকায় গোপনে তেল বিক্রি, বঞ্চিত সাধারণ মানুষ। নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ন্যাশনাল টিভি নিউজ। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার খাচুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স খাজা ফিলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন পেট্রোল পাম্পে তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র পাম্পের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত অর্থের বিনিময়ে নির্ধারিত সীমার বাইরে তেল সরবরাহ করছে। অভিযোগ রয়েছে, যেখানে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়ার নিয়ম করছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, সেখানে গোপনে অতিরিক্ত অর্থ দিলে ৫০০ থেকে ১০০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকরা তেল না পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, পাম্পে যেদিন তেল সরবরাহ আসে সেদিন শত শত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে মানুষ সিরিয়ালে অপেক্ষা করেন, কিন্তু অনিয়মের কারণে অনেকেই শেষ পর্যন্ত তেল পান না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এদিকে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলামের নামেও পাম্প থেকে তেল বাইরে বিক্রির অভিযোগ উঠেছে, তবে এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অন্যদিকে স্থানীয় এক চা দোকানদার আব্দুল হালিমকে ৫০০ টাকার তেল বহন করার সময় আটক করা হলে তিনি দাবি করেন, এসব তেল তাজুল মেম্বারের মাধ্যমে পুলিশের জন্য নেওয়া হচ্ছে। তবে একাধিক সূত্র জানায়, পাম্পের উত্তর পাশে একটি চা দোকানে প্রথমে বোতলে তেল নেওয়া হয় এবং পরে তা ড্রামে ভরে বাইরে বিক্রি করা হয়। অভিযোগের বিষয়ে জানতে কচুয়া থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, এ ধরনের অনিয়মের দায়ভার কে নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী? স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমার দিয়ে গেছে না, আমি তো পুলিশে কি বাইরে দেবো? কে টাকা দিতে পারবে? পুলিশের মেম্বারের মাধ্যমে আমার দেওয়া হয়েছে। তাজু মেম্বারে? হ্যাঁ, আমি তাজু মেম্বার ফোন দেব। কত সিরিয়ালের পিছনে ছিলেন? সিরিয়ালে আসলে আমরা 200 মতো। 200 গাড়ির পরে সামনে এসে কি তেল ফান নাই? কি কারণে ফান নাই বলতে পারবেন?